মাত্র একটা সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যেতে পারে সবকিছু। দুপুর 3টা বেজে 30 মিনিট। বাসায় ঢুকে ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই অন করতে একটা মেইল, উই হ্যাভ রিমুভড ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে পা দেওয়ার প্রথম দিন থেকে এই পর্যন্ত দিনরাত কষ্ট করে স্বপ্ন বুনে তিলে তিলে গড়ে তোলা একটা ইউটিউব চ্যানেল, 13 মিলিয়নের একটা রোস্টিং র‍্যাপ সং সেকেন্ডের ভিতরেই নেই হয়ে গেল। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু। প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অন্তত আজকের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। যারা মেসেজের পর মেসেজ কল দিয়ে জিজ্ঞাসা করতেছো ভাই KH_AN লিখে সার্চ করলে আপনার চ্যানেল পাওয়া যাচ্ছে না কেন, হ্যাঁ এখন থেকে ইউটিউবে KH_AN লিখে সার্চ করলে খান সাহেবরে আর পাবেন না। অ্যাডভান্স গেমিং লিখে সার্চ করলে আর শুনতে পারবেন না সেই পরিচিত ভয়েস। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মুজাহিদ অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। হঠাৎ করে এইভাবে আমাদের সামনে হাজির হওয়া স্বপ্নেও বুঝতে পারি নাই আজকে যদি আমার ভাইটা থাকতো, পরামর্শ দিয়ে কিংবা প্রমোশন দিয়ে একদিনের মধ্যে নতুন চ্যানেল খাড়া করাই দিত। আর কপালটাই দেখেন ভাই, অ্যাক্সিডেন্ট করার পরের দিনই চ্যানেলটা উড়ে গেল। আমি কার কাছে বলবো? ভাইয়ের অ্যাক্সিডেন্ট মৃত্যু নিয়ে ভিডিও আপলোড দেওয়ার পরে ভাইয়ের ফ্যান ফলোয়ার গুলো আইসা বলতেছিল সাদিকুল গেল, HTC গেল। অবশেষে একমাত্র অ্যাডভান্স গেমিং এর হাত ধরেই টিকে ছিল এই রোস্টিং কমিউনিটি, বাট সেও আমাদেরকে ছেড়ে চলে গেল। খান ভাই, দয়া করে আপনি এই কমিউনিটিতে ব্যাক করেন, এই সময় আপনার খুবই দরকার। বিশ্বাস করো, আমি তোমাদের কথা মতো প্রিপারেশনও নিচ্ছিলাম আবারও এই কমিউনিটিতে ব্যাক করার জন্য। কিভাবে কি করা যায় সবকিছু নিয়ে একজনের সঙ্গে কথাও চলতেছিল, বাট সব চিন্তা ভাবনা প্রিপারেশন এইভাবে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে বুঝতে পারি নাই। হ্যাঁ, এখন থেকে ইউটিউবে শাহবাগী র‍্যাপ সং লিখে সার্চ করলে রোস্টিং কমিউনিটির মোস্ট ভিউ পাওয়া 13 মিলিয়নের সেই ভিডিওটি আর পাবেন না, যেটা আমার জন্য ছিল একটা অ্যাচিভমেন্ট। বাট এখন কোনো চিহ্নও নাই। আপনার কাছে হতে পারে জাস্ট একটা চ্যানেল, বাট এটা ছিল আমার কণ্ঠ, আমার প্রতিভা, আমার নিজের একটা পরিচয়, অন্যায় অবিচারের বিরুদ্ধে এক ভিন্নরূপী হাতিয়ার, যার মাধ্যমে আমি চেষ্টা করেছি অন্যায়কারীর মুখোশ উন্মোচন করে সাধারণ মানুষকে একটু হলেও সচেতন করতে। হ্যাঁ, আমি মানি অন্যায়কারীর বিরুদ্ধে আমার অবস্থান, আমার ভাষা একটু বেশিই কড়া ছিল, কখনো লিমিটের বাইরে। বাট ইন মাই পয়েন্ট অফ ভিউ, যেমন এদেশে যোগ্য ব্যক্তিরা নেতা হয় না, ভেজাল ছাড়া খাবার হয় না, তেমনি টুকটাক গালি ছাড়া রোস্টিং হয় না। কিন্তু বুক ফুলিয়ে বলতে পারি আমি কখনো খারাপ কিছু চাইনি, ক্ষমতাবানের সামনে মাথা নিচু করিনি। আমি জানতাম এইসব কথা বললে আমার সমস্যা হতে পারে, তারপরও চুপ থাকিনি। আর এই চুপ না থাকাটাই আমার কাল হয়ে দাঁড়ালো। ইচ্ছা করলে তারেক রহমান রে বাদ দিয়ে অপু ভাইরে নিয়ে কথা বলতে পারতাম, রিস্ক কম আরো ভিউ বেশি। নাস্তিক, শাহবাগী, সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা মাজার পূজারি বাদ দিয়ে টিকটক রোস্ট করতে পারতাম, 10 গুণ বেশি ভিউ। বিশ্বাস না হলে আমার পেজ চেক দিয়ে দেখতে পারেন কোন টপিকে সব থেকে বেশি ভিউ পাইছি। কিন্তু আমি কখনো রিসের পেছনে দৌড়াই নাই, ক্ষমতাবানরে ভয় কিংবা তেলবাজি করি নাই। দলের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ উধাও করে দিবে বলে হুমকি দিছে, তাও ভয় পাই নাই। আমার উদ্দেশ্য ছিল জাস্টিস। হাজারো মানুষের বলতে না পারা কথাগুলো আমি নিজের মুখ দিয়ে বলার চেষ্টা করতাম, বাট সেই কোনো না কোনো ভাবে আমারে থামিয়ে দেওয়া হলো। Hello haters, game is not over.